ছোট থেকে আমরা একটা কথা শিখে বড় হয়েছি, ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। তো কোরবানির ঈদ মানেও কিন্তু অনেক খুশির একটা ঈদ। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে কোরবানির ঈদ মানেই মেয়ের বাবা মার একদম ভয়ঙ্কর একটা অবস্থা। কারণ কোরবান আসলে কিন্তু মেয়ের শ্বশুরবাড়িতে দিতে হবে গরু, ছাগল কিংবা তার মাংস, আর সাথে তো আরও অনেক কিছু আছে। তা না হলে দিতে হবে সমপরিমাণ নগদ টাকা। মানে চিন্তা করেন, যেসব মানুষের কুরবানি দেওয়ার কোনো ক্ষমতা নেই, অথবা আল্লাহ যাদের উপর কুরবানি ফরজ করেননি, তাদেরও কিন্তু এই ঝুট ঝামেলার মধ্যে পড়তে হয়। মানে কোরবানি দিক বা না দিক, মেয়ে শ্বশুরবাড়িতে টাকা পয়সা, গরু ছাগল এগুলো দিতেই হবে। আর তা না হলে কিন্তু মেয়েকে কথার ছুরির আঘাতে সবাই একদম জর্জরিত করে ফেলবে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু। কারণ মেয়ে শ্বশুরবাড়িতে তো পুরুষ মানুষ মেয়েদেরকে কথা শোনায় না, কথা শোনায় তার আশেপাশের মহিলারা। একটা মহিলাকে একটা মহিলা বা একটা মেয়ে কিন্তু সব থেকে ভালো চিনে। একজন পুরুষ একজন মহিলাকে এতটা ভালো চিনে না, তার ঘরের বউ তাকে যতটা ভালো করে চিনে। কারণ ছেলে শ্বশুরবাড়ি থেকে যদি গরু ছাগল দেওয়া না হয়, টাকা পয়সা দেওয়া না হয়, শাশুড়ি তো আবার পাড়ায় পাড়ায় বেরিয়ে ঘুরে, কাউকে ফোন করে, নিজের আত্মীয় স্বজনদেরকে ফোন করে গল্প করতে পারবে না যে এই যে আমার ছেলে শ্বশুরবাড়ি থেকে এটা পাঠিয়েছে, আমার ছেলে শ্বশুরবাড়ি থেকে সেটা পাঠিয়েছে। মানে এটা বলা যে তাদের কাছে কত একদম ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা চিন্তা করে না যে হ্যাঁ, যার সামর্থ্য আছে সে দিয়েছে, কিন্তু তার এই দেওয়ার গল্প যখন আমরা আরেকজনকে বলবো, তার ছেলে শ্বশুরবাড়ির মানুষের তো সামর্থ্য নাও থাকতে পারে, কিন্তু সে কিন্তু খুব রেগে গেছে। ওর ছেলে শ্বশুরবাড়ি থেকে জিনিস পাঠিয়েছে, আমার ছেলে শ্বশুরবাড়ি থেকে কেন জিনিস পাঠালো না, আমাকেও দিতে হবে এটা সেটা। এই মহিলাদের পাড়া বেড়ানো আর গল্প করার চক্করে কত মেয়ের বাবা মাকে যে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়, যাদের মেয়ে আছে একমাত্র তারাই বোঝে। মানে যাদের মেয়ে আছে আর মেয়েদেরকে বিয়ে দিয়েছে। এইসব রীতিনীতির কখনো কোনো পরিবর্তন হবে কিনা জানি না, তবে এখনকার যে জেনারেশন, এটা যদি কখনো শাশুড়ি হয় বা এখনকার মেয়েরা যখন মহিলা হবে, তখন হয়তো বা কিছুটা চেঞ্জ হলেও হতে পারে। কারণ এখন মেয়েদের চিন্তাভাবনা অনেকটাই আপডেট। আর যদি এমন হয়ে থাকে যে শাশুড়ি মানেই এমন হতে হবে, তাহলে আসলে বয়স হতে হতে তেমন হয়েই যাবে, এটা আর কখনো চেঞ্জ হবে না, বাঙালি বলে কথা। যাই হোক, কথা বলতে বলতে এই যে আমার কোরবানির দিনের দ্বিতীয় পাতিলের মাংস একদম খুব ভালোভাবে মশলা দিয়ে আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি, আর এই পাতিলের মাংসগুলো আমার কাছে খেতে খুবই ভালো লাগে। প্রথম পাতিলে হচ্ছে কলিজা রান্না করা হয়, আর সেকেন্ড পাতিলে হচ্ছে এখানে মানে চর্বি, মাংস, হাড্ডি সবই আছে। আর এই মিক্স মাংসটা খেতেই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, আর এটা রান্নার প্রসেসটাও আমার খুব ভালো লাগে। এই যে আমার রান্না হয়ে গেছে। গরুর মাংস অবশ্যই মজার একটা খাবার, তবে আমার কাছে কোরবানির গরুর মাংস খেতে একদম আলাদাই একটা স্বাদ লাগে, খুবই ভালো লাগে। সারাদিন খেলেও মনে হয় না যে একটু খারাপ লাগছে বা কোনো কিছু, মানে সারা দিনই খেতে ইচ্ছে করে কোরবানির মাংস। তো টানা একদিন বা 2 দিন খাওয়ার পর এরপর আর ইচ্ছা করে না, বাট প্রথম দিন আমার কাছে খুব ভালো লাগে। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।